নাটক আমার মনেও থাকে না নাম অনেক কাজ মানে নাটকই বেশি করি আমি ছবি কম করি এমনিতেও এই ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে ব্যবসা সফল ছবি সাকিবের ছবি ভালো গেছে আরেকটা ছবি দাগি সেটাও ভালো গেছে ছবির বাজারটা কিন্তু খুবই ছোট জঙ্গলি ছবি ভালো যাচ্ছে এই ছবির বাজেট 2.5 কোটি টাকার উপরে সিয়ামের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা আর্টিস্টই চায় যে আমার ছবিটা ভালো যাক আমার ছবিটা ভালো চলুক সিনেমা হল নাই হচ্ছে না গভর্নমেন্টের আগায় না আসলে এটা সম্ভব না আমি একটা হল দিব বা করব কারণ আমি এই লাইনের লোক আমি তার কিছু শিখি নাই আমি যুগও শিখি নাই বিয়োগও শিখি নাই যেমন জঙ্গলিতে আমরা কাজ করছি টোটাল 100 জনের উপরে একটা টিম রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করছি ছবির বাজেট মানে কি 2.5 কোটি টাকার উপরে যেমন এই যে আপনার কালবেলা আমি কিন্তু কালবেলার নিউজ অলওয়েজ দেখি ইউটিউবে তার মানে কি কালবেলার নিউজ মানে অথেন্টিক নিউজ যেমন সালাউদ্দিন লাবলুর ভাইয়ের ফুলগ্রাম তারপরে আর আসলে সত্যি কথা কি নাটক আমার মনেও থাকে না নাম অনেক কাজ 3টা 4টা সিরিয়াল আমার চলতেছে তারপর কচি খন্দকারের একটা বোধ আসবে এর মধ্যেই তেল ছাড়া পরোটা মানে নাটকই বেশি করি আমি ছবি কম করি আমার কাছে যেটুকু মানে মনে হয়েছে আমার কাছে যেরকম মনে হয়েছে ছবিটা ভালো যাবে সব কিছুই আছে ছবির মধ্যে নাচ গান ফাইট এভরিথিং আমি যতটুকুন কাজ করছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি ঈদের সময় যে ছুটিটা পাইছি খাইছি ঘুমাইছি বাস এমনিতেও এই ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে ব্যবসা সফল ছবি সাকিবের ছবি ভালো গেছে আরেকটা ছবি দাগি সেটাও ভালো গেছে এটাও ভালো যাবে ঈদের সামনে রেখে যারা নাটক বানায় বা সিনেমা বানায় তারা ভালো কাজ করার চেষ্টা করে 3টা 4টা ছবি যদি ঈদের সময় রিলিজ হয় তাহলে পরিচালকরা চিন্তা করবো যে আমারটা জানি ভালো করতে পারি আমি আর একটা ছবি যদি হয় তখন চিন্তা করবো আচ্ছা একটা ছবি তো যাক মানে আমারটা দেখবই আর 3টা 4টা ছবি থাকলে সবারই একটা মনের মধ্যে ইচ্ছা বাসনা আশা আকাঙ্ক্ষা থাকবো যে আমি কত ভালো করতে পারবো আমি এফোর্ট কতখানি দিতে পারবো আমাদের দেশটা ছোট ছবির বাজারটা কিন্তু খুবই ছোট মানে সারা বাংলাদেশ মিলে যতখানি ইন্ডিয়াতে একটা প্রদেশ ততখানি 5টা প্রদেশে যদি ছবি না চলে একটা প্রদেশের ছবি চললেই টাকাটা মানে ঘরে চলে আসে আর আমাদের দেশে তো তা না আমাদের দেশে আপনি যদি বলেন ছবিটা ভালো হয় না 5 জন যাবো না ছবির বাজারটা এতই ছোট 1 2 ছবিতে যারা লগ্নি করে যারা টাকা পয়সা ইনভেস্টর তারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করে কারণ একটা ছবিতে এটা তো নাটক না যে 2-4-5 লাখ টাকায় নাটক হয়ে গেল তা তো না এখন কথা হচ্ছে যে ছবিতে যারা লগ্নি করে যারা প্রডিউসার তারা অনেক চিন্তা ভাবনা করে আগায় ওই নাটকের মতো হুটহাট করে যদি আসতো যেমন এই যে ঈদে 4টা ছবি হয়েছে এরকম যদি একসাথে 8টা 10টা ছবি শুটিং হর হামেশাই হইতো তো 10টা ছবি হলে তার মধ্যে 6টা ছবি ভালো হইতো আমরাও তো চাই দর্শকদের বিনোদন দিতে আমরা চাই দর্শকের কাছে যেন প্রশংসা পাই তারা জানি দেখে শান্তি পায় ভালো পায় তারপরে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে যেন ছবি দেখতে পারে এটা কিন্তু আমাদেরও ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জঙ্গলি ছবি ভালো যাচ্ছে কারণ আমি শুটিংয়ের সময় যেটুকুন দেখছি সিয়ামের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে বুবলি তার সর্বোচ্চ জায়গা থেকে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা আর্টিস্টই চায় যে আমার ছবিটা ভালো যাক আমার ছবিটা ভালো চলুক সিনেমা হল নাই হচ্ছে না এটা সরকারিভাবে উদ্যোগ নিয়ে সরকারের সামনে আসতে হবে তাই না যেমন ধরেন বড় বড় মার্কেট বড় বড় বিল্ডিং হচ্ছে টপ ফ্লোর একটা করে ছবি হল দেখছো তো যেখানে 150-200 মানুষ বসতে পারবো আনন্দ হলটা বন্ধ হয়ে গেল মানসী হল আছে একটা পুরান ঢাকায় এখন কথা হচ্ছে যে গভর্নমেন্টের আগায় না আসলে চিত্রামহল গভর্নমেন্টের আগায় না আসলে এটা সম্ভব না শুনেন আমারও সুপ্ত বাসনা ইচ্ছা আছে যে আমি একটা মানে হল দিব বা করব কিন্তু এটা তো ঢাকাতে আমার পক্ষে সম্ভব না চিটাগাংও সম্ভব না তা আমি চিন্তা ভাবনা করছি যে মফস্বল শহরে একটা উপজেলা লেভেলে যেখানে মানুষজন কালচারাল মানে পছন্দ করে বা দেখে ওই সমস্ত জায়গায় আমার ইচ্ছা আছে কারণ আমি এই লাইনের লোক আমি তার কিছু শিখি নাই আমি যুগও শিখি নাই বিয়োগও শিখি নাই তাই না আমি নাটকের লোক আমি সিনেমার লোক অতএব আমি এইটা নিয়েই ভাববো এইটা নিয়েই চিন্তা ভাবনা করবো না আমি এইটা নিয়ে এখনো ভাবি নাই এটার মধ্যে আমি এত এফোর্ট দিতে পারবো না যেমন ধরে ডিরেক্টররা পাগলের উপক্রম হয়ে যায় এই মেকআপ হয়েছে কিনা এই ভিডিও হইলো কিনা এই খাওয়া দাওয়ার ঝামেলা একটা মানুষ কতক্ষণ লোড নিতে পারে 30টা দিন শুটিং করতে হয় 30 দিন ডাবিং করতে হয় কালার কারেকশন করতে হয় কত প্যাসওয়ার্ডের কাজ থাকে গানের শুটিং থাকে মানে এটা বিশাল একটা ঝামেলার কাজ আমরা ছোটবেলা ক্লাস 9-10 বইয়ে পড়ছি মেকিং এ ফিল্ম খুব জটিল ইন্ডাস্ট্রি এটা
আপনি আমি পর্দায় দেখলাম, দেখে মন্তব্য করলাম, কিন্তু এটার পিছনে যে কত লোক কাজ করছে, কত লোক এফোর্ট দিছে, এটা কিন্তু কেউ ভাবে নাই। যেমন জঙ্গলিতে আমরা কাজ করছি টোটাল 100 জনের উপরে একটা টিম, রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করছি, মানে কোনো ক্রাউড নাই যে কে কত ভালো করতে পারবো। ডিরেক্টর আমি বললাম যে ভাই এটা আমার কাছে ভালো লাগে না, আমি আরেকবার দিতে চাই। কই দেন, আরেকবার দেন, অসুবিধা নেই। কাজে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যতটুকু এফোর্ট আছে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। এখন নতুন যে কোনো ছবি আসবে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, কারণ ওই দিন আর নাই যে এরকম ওই রকম ওই হলে শীষ বাজাইব হাতে তালি দিব না। ছবি আপনি বুঝতে পারবেন, ছেলেরে নিয়ে, আপনার বোনরে নিয়ে, বাবারে নিয়ে, মারে নিয়ে একত্র এসে দেখতে পারবেন। হ্যাঁ, এবং ছবির বাজার ডে বাই ডে ভালোই হবে, খারাপ হবে না। এই যে হলে আসছে আমি সনিতে, সনি হল তো এরকম ছিল না, এরা ঢাইলা সাজাইছে হলেরে, সাউন্ড সিস্টেম কন, বসার জায়গা কন, সব কিছুই। এই ছবির বাজেট মানে কি 2.5 কোটি টাকার উপরে, আমি যতটুকু জানি আর কি, আমার ধারণা 2.5 কোটির উপরে। যেমন এই যে আপনার কালবেলা, আমি কিন্তু কালবেলার নিউজ অলওয়েজ দেখি ইউটিউবে। তার মানে কি, কালবেলার নিউজ মানেই অথেন্টিক নিউজ, মানে তারা বাড়তি কোনো কিছু বলে না। আর কালবেলার দর্শকদের জন্য আমি যেভাবে দেখি অথেন্টিক নিউজের কথা বললাম, আমার কাছে ভালো লাগে আপনাদের নিউজ, তারপরে আপনাদের সব কিছু মার্জিত, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম হওয়া উচিত। যে আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দর রাখে।